আরে আপনি অসুস্থ শরীরে একা একা বের হয়েছেন কেন? উঠেন উঠেন উঠেন। বাসা কোথায় আপনার? চলুন আপনাকে বাসায় আগিয়ে দিয়ে আসি। চলুন আসুন। এটা আপনার বাড়ি? এটা আমার বাড়ি। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। চলুন না একটু চা কফি খেয়ে যাবো। থ্যাংক ইউ। আরেকদিন আসবো, আরেকদিন এসে খেয়ে যাবো। আর শুনুন, এরপর থেকে যখন বের হবেন কাউকে না কাউকে সাথে নিয়ে বের হবেন, ঠিক আছে? চলুন না ভাইয়া প্লিজ। আপনি আমার এত বড় উপকার করলেন, এক কাপ চাই তো প্লিজ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলছেন ঠিক আছে, আসুন আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা বসো। এই হয়েছে কি, আপা হচ্ছে রাস্তা দিয়ে আসার সময় মাথা ঘুরে পড়ে গিয়েছিল, তাই নিয়ে আসলাম। আপনাদের যাওয়া উচিত ছিল, এই অবস্থায় আসলে ওনাকে একা ছাড়াটা ঠিক হয়নি। কতবার বললাম যে তুই একা একা যাস না। ধন্যবাদ বাবা তোমাকে। তাহলে আমি তাহলে আসি। এ আশা, এক গ্লাস পানি নিয়ে আয় তো। ওনার একটু টেক কেয়ার করা উচিত, মানে এই শরীরে একা। থ্যাংক ইউ। আশা, তুই ওনার জন্য একটু চা পানির ব্যবস্থা করতো। চা নাস্তার দরকার নেই, আমার আজকে একটু তারা আর একদিন এসে খেয়ে যাবো, ঠিক আছে? না বাবা তুমি বসো, চা খেয়ে যাও। আশা যাও, তুমি চা নাস্তার ব্যবস্থা করে দেবো। না, দরকার নেই, আমি আর একদিন এসে খাবো। আজকে দেখে গেলাম আপনাদের বাসাটাও চেনা হলো, আসা হবে, ঠিক আছে? আরে দাঁড়ান, যাচ্ছেন কোথায়? মানে আরে চাঁদনি, ছেলেটা না এখনো কিচ্ছু বুঝে নাই যে তোমাকে তো আমরা ফাঁদে ফেলেছি। কি বলছেন এসব? কি আবল তাবল কথা বলছেন আপনারা? তাদের মানে আর হয়েছে তো, এত কথার দরকার কি? আমাদের যেটা চাওয়া সেটা তুমি সবকিছু বের করে দাও। দাও। কি বলছেন এসব আপনারা? আমি যা আছে বের করে দেবো মানে? দেখুন, আমি কিন্তু আপনার উপকার করেছি। আপনার মেয়ে রাস্তায় পড়েছিল, আমি তাকে উঠিয়ে নিয়ে এসে আপনার বাসায় দিলাম। আর আপনারা আমার সাথে এই ধরনের আচরণ করছেন, আমাকে যা আছে তা দিয়ে যেতে বলছেন। দেখুন, আপনারা যা করছেন এটা কিন্তু অন্যায় করছেন। যা কিছু আছে সব বের করো। দেখুন, আপনি একজন প্রেগনেন্ট মহিলা, আপনি রাস্তায় মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন, আমি আপনার উপকার করলাম, আর আপনি কিনা আমার সাথে এই ধরনের আচরণ করছেন। চাঁদনি, তুই নাকি প্রেগনেন্ট? ছেলেটা না মাথাটা পুরোটাই খারাপ হয়ে গেছে। বের করে দেখাও। আর সত্যি স্যার আমি প্রেগনেন্ট। এই নেন আমাদের বাবুটা। আপনারা আমার সাথে এই ধরনের প্রতারণা করতে পারলেন? শোনো, শুধু তুমি না, আমরা তোমার মতো অনেক বাবুর সাথেই করে থাকি। তো তুমি এখনো ভালো আছো, ভালোই ভালো বলছি, সবকিছু দিয়ে দাও। এর আগেও না যতগুলার এই বাসায় ধরে নিয়ে আসছি, আমাদের কথা যেগুলো না শুনছে সব কিছু কেড়ে নিয়ে খালাস করে দিচ্ছে। খালাস। যাই হোক, বেশি কথা একদম ভালো লাগে না। দাও দাও, যা আছে সব বের করো। চাঁদনি, দেখ দেখ, ছেলেটা না সবকিছু হারানোর ভয়ে আমার মনে হয় পুরো পাগল হয়ে গেছে। না না, আমি পাগল হইনি, একটু পর আপনারা দুজন পাগল হব। মানে? মানে মানে পুলিশ, আন্ডার কাভার পুলিশ। মানে মানে আরো আছে চমক, এই যে মোবাইল। এই মোবাইলে আপনাদের সমস্ত কুকর্মের কথা, আপনারা যে মুখ থেকে স্বীকার করেছেন, এই সমস্ত কথা এখানে রেকর্ড করা হবে। আচ্ছা, আমরা আমরা যে এখানে এগুলো করি, আপনি কিভাবে জানতে পারলেন? গুড কোশ্চেন। আপনাদের এইরকম একটা সিচুয়েশনে এই ধরনের প্রশ্ন যে আপনাদের মনে জেগেছে, এটা আসলে সাধুবাদ দেওয়া উচিত আপনাদের। তাহলে শুনুন, মিস আশা। ইয়েস স্যার। ও ও আশা, কি ভেবেছেন? হ্যাঁ, কি ভেবেছেন আপনারা? ও কি আপনাদের বাসার সার্ভেন্ট? না, সে একজন পুলিশ অফিসার। আপনাদের কথা যখন আমরা জানতে পেরেছি যে আপনারা এই রকম করেন, ট্র্যাপে ফেলে মানুষকে টাকা পয়সা লুটে নেন,
তখন আপনাদেরকে ধরার জন্য এই অফিসারকে আপনাদের বাসায় কাজের মেয়ে করে পাঠিয়েছিলাম। স্যার আসেন না, আমরা বসে চা পানি খাই, একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ, আপনাদের সাথে কথা হবে, চা পান করা হবে, সব কিছুই হবে, তবে সেটা এখানে না, এই পরিবেশে না, এটা থানায়। স্যার, এটা কি আমরা অন্যভাবে একটু সমাধান করতে পারি না? মানে টাকা পয়সাটা দিয়ে। হ্যাঁ, ভাবা যায়। আপনারা এখন 14 বছর জেল খাটুন, জেল খেটে বের হওয়ার পরে তারপরে আমরা চিন্তা করব যে আপনাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া যায়। চাচা, নিয়ে আসুন। চলুন আসুন। স্যার, একটু কথা স্যার, বলবেন না স্যার? স্যার